পার্ট 6 শুরু করা যাক। ক্যাপ্টেন তার দিকে নজর রাখছে, ব্যাপারটা তের কাছে অনেক সুন্দর মনে হয়েছে। ক্যাপ্টেন তার বাবার আদেশ অনুযায়ী আমার খেয়াল রাখার যথাসাধ্য চেষ্টা করছে। এই কারণে তেরও নিজেকে অনেক নিরাপদ বোধ হচ্ছে। তে জানতো জাঙ্কুক সবসময় এখানে থাকবে এবং তাকে নজরে নজরে রাখবে। সে যেখানেই যাক না কেন, জাঙ্কুক সবসময় তার উপর নজর রাখবে। তে জীবনেও কখনো এতটা নিরাপদ বোধ করেনি। কিছুক্ষণ পর তে মনে মনে ভাবে, আমার জানতেই হবে ক্যাপ্টেনের ওই বেগুনি নোটবুকে কি এমন আছে যার কারণে ক্যাপ্টেন ওটা সবসময় লুকিয়ে রাখে। গত কয়েক সপ্তাহ ধরে তে জাঙ্কুককে অনুসরণ করেই চলেছে, কিন্তু তার বিষয়ে তেমন কোনো তথ্য সে পায়নি। কিন্তু তে এটা ভেবে কৃতজ্ঞ যে জাঙ্কুক তার বিষয়ে বেশি সন্দেহ করছে না। হয়তো এই কারণেই সে ভালোভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু সেই নোটবুকের রহস্যটা কি? আমি সত্যিই কৌতূহল। ক্যাপ্টেন অনেক যত্ন করে রেখেছে সেটা। আজ তে ঠিক করেছে তার সকল প্রশ্নের সমাধান সে করবে। সে একটা প্ল্যান করেছে, তাকে যে কোনো মতে সেই নোটবুকটা পেতেই হবে। হ্যালো ক্যাপ্টেন। জাঙ্কুকের সাথে তার রাস্তাতেই দেখা হয়েছিল। হলওয়ের দিকে সে যাচ্ছিল। তাকে দেখে আজ অনেক টেনশনে আছে মনে হচ্ছে। জাঙ্কুক তার দিকে মনোযোগ দিচ্ছে না, সে হাঁটতে রয়েছে, কিন্তু তে তাকে অনুসরণ করেই চলেছে। খেয়েছো? না। ব্রেকফাস্ট করার পর থেকে এখন দুপুর হয়ে গিয়েছে, তোমার এখন খাওয়া উচিত। কিন্তু জাঙ্কুক তের কথায় কোনো কান দিচ্ছে না। তে জাঙ্কুকের সাথে কথা বলার জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকে। কোথায় যাচ্ছেন আপনি? অন্যের কাজে হস্তক্ষেপ করো না, কথাটা বলে জাঙ্কুক উপরে চলে গেল। কিন্তু তারপরও তে তাকে অনুসরণ করেই চলেছে। কেন হস্তক্ষেপ করব না? তে ক্যাপ্টেনের মেজাজ হালকা করার জন্য কথাটা বলছে। তুমি এখান থেকে যাও। কেন? কেন যাব আমি? আমি বলেছি তাই। কিন্তু আমি তোমাকে অনুসরণ করতে চাই বলে তে একটা হাসি দিল, কিন্তু সে হাসিতে কিছুই হলো না। আমাকে অনুসরণ করা বন্ধ করুন মিস্টার কিম। কথাটা বলে জাঙ্কুক আরো দ্রুত হাঁটতে লাগলো। তে ফিরে যেতে চাইলো, কিন্তু আবার সে জাঙ্কুককে বলল, না, যাব না আমি। তুমি কি ঠিক আছো? তোমাকে অনেক টেনশনে দেখাচ্ছে। চলে যাও বলছি। না, আমি যাব না। আচ্ছা, আমরা কি বন্ধু নই? জাঙ্কুক রাগান্বিত হয়ে ফিরে তাকিয়ে বলল, না, আমরা বন্ধু নই, চলে যাও এখান থেকে। তে জাঙ্কুকের ধমক শুনে দাঁড়িয়ে পড়েছে। সে বুঝতে পারেনি জাঙ্কুক তাকে এভাবে ধমক দেবে। সে ভয় পেয়ে গেছে, তার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমাকে অনুসরণ করা তুমি বন্ধ করো। আমি কোনো কালেই তোমার বন্ধু ছিলাম না, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই, আমরা এত ঘনিষ্ঠও নয়। আমার সাথে বন্ধুত্ব করার মতো আচরণ বন্ধ করো। প্রথমত, তোমার সাথে আমার কারণ ছাড়া কোনো কথা বলাই উচিত না। আমি শুধু তোমার ক্যাপ্টেন। আপনি কি বুঝতে পেরেছেন মিস্টার কিম? জাঙ্কুকের কথা শুনে তের প্রচন্ড কষ্ট হচ্ছে। সে কথা বলতেও পারছে না। অনেকটা কষ্ট করে সে জাঙ্কুককে বলল, ইয়েস ক্যাপ্টেন, ঠিক আছে, আমি দুঃখিত যে আপনাকে একজন বন্ধুর মতো দেখি। আপনি আমার কথা